লালচুংডুঙ্গা ইস্টবেঙ্গলের রক্ষণভাগের অন্যতম ভরসার নাম। ২০২২ সালে প্রথমে লোনে লাল হলুদ শিবিরে যোগ দেন তিনি। সেই মৌসুমে তার ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ইস্টবেঙ্গল কর্তারা তাকে স্থায়ী চুক্তিতে দলে নিয়ে নেন। ২০২২ সালের শেষ দিকে ক্লাব তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি সম্পন্ন করেছিল। মাঠে আগ্রাসী ফুটবলের জন্য পরিচিত লালচুংডুঙ্গাকে অনেক সমর্থকই মজা করে ইস্টবেঙ্গলের গুন্ডা ডিফেন্ডার বলে থাকেন। প্রায় প্রতি ম্যাচেই কার্ড দেখা যেন তার পুরনো অভ্যাস। এই অতিরিক্ত আগ্রাসনের কারণে বেশ কয়েকবার দলকেও বিপাকে ফেলেছেন তিনি। তবে কোচ অস্কার ব্রুজনের অধীনে লালের খেলায় এসেছে যথেষ্ট পরিণতি। আগের তুলনায় এখন অনেক বেশি সংযত ও দায়িত্বশীল দেখায় তাকে। গত মরশুমে ইস্টবেঙ্গলের সাফল্যের পিছনেও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। বর্তমানে লালচুংডুঙ্গার আগের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ফলে তিনি ফ্রি এজেন্ট হিসেবে অন্যান্য ক্লাবের আগ্রহ আকর্ষণ করছেন। আইএসএল এর একাধিক দল তার পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা যাচ্ছে। তবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী লালচুংডুঙ্গাকে ধরে রাখতে মরিয়া ইস্টবেঙ্গল। ক্লাব কর্তারা নাকি তাকে ২ বছরের নতুন চুক্তির প্রস্তাব দিয়েছেন। শুধু লালই নন, প্রভু সুখন সিং গিল এবং নন্দকুমার শেখরকেও নতুন চুক্তিতে রাখার পরিকল্পনা রয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। এখন দেখার, শেষ পর্যন্ত লালচুংডুঙ্গা কি লাল হলুদ জার্সিতেই নিজের ভবিষ্যৎ দেখেন, নাকি নতুন কোনো চ্যালেঞ্জের খোঁজে অন্য ক্লাবের পথে হাঁটেন। তবে সমর্থকদের বড় অংশই চাইবেন ইস্টবেঙ্গলের এই লড়াকু ডিফেন্ডার আরও কয়েক বছর কলকাতার ক্লাবেই থেকে যান।